জনপ্রিয় কিটক্যাট চকলেটে ধরা পড়ল ভেজাল, জালিয়াতি করে শাস্তির দ্বারপ্রান্তে নেসলে। নিডো, ম্যাগি, নেসক্যাফে সহ আরও জনপ্রিয় খাদ্যপণ্য নিয়েও উঠেছে প্রশ্ন। নেই বিএসটিআই এর অনুমোদনও, শিশুদের ওপর পড়তে পারে ভয়ঙ্কর প্রভাব। বিস্তারিত দেখুন তাজুল ইসলাম ও শফিকুল আলমের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবি করা প্রক্রিয়াজাত খাদ্য প্রস্তুতকারী সংস্থা নেসলে কর্তৃক খাদ্য নিয়ে জালিয়াতির ভয়ঙ্কর রূপ উন্মোচিত হল বাংলাদেশে। কোম্পানিটি নিডো গুঁড়ো দুধ, ম্যাগি নুডলস, কিটক্যাট চকলেট সহ আরও বিভিন্ন খাদ্যপণ্যের জন্য জনপ্রিয়, কিন্তু এবার ধরা পড়ল মারাত্মক ভেজাল। বাংলাদেশের জনপ্রিয়তার সুযোগ নিয়ে নিম্নমানের কিটক্যাট চকলেট বাজারজাত করে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরির বিষয়টি ল্যাবে প্রমাণিত হওয়ার অভিযোগে এক খাদ্য পরিদর্শকের করা মামলায় অতি সম্প্রতি নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবে বিক্রমা ও পাবলিক পলিসি ম্যানেজার রিয়াসাত জামানের বিরুদ্ধে মামলার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার নিরাপদ খাদ্য আদালত। জানা গেছে, ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথির আদালত এ আদেশ দেন। নেসলের বিরুদ্ধে খাদ্য নিয়ে ভেজাল কারবারের অভিযোগে মামলাটি দায়ের করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল হাসান। মামলার নথি ও ল্যাব পরীক্ষার প্রতিবেদনে উঠে এসেছে, নেসলে উৎপাদিত কিটক্যাট চকলেট কোটেড ওয়েফারের মান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর নির্ধারিত সীমার অনেক নিচে। এছাড়া ওয়েফার বিস্কুটে অ্যাসিডিটি অনুমোদিত 1% বদলে আছে 2.32%। নেসলের চকলেট আবরণে দুধের কঠিন পদার্থ থাকার কথা 12 থেকে 14%, কিন্তু সেখানে পাওয়া গেছে মাত্র 9.31%। কিটক্যাট চকলেটে দুধের ফ্যাট পাওয়া গেছে মাত্র 1.23%, যেখানে মানদণ্ড হলো 2.5 থেকে 3.5%। এ ব্যাপারে খাদ্য পরিদর্শক কামরুল হাসান গণমাধ্যমকে জানান, এত বেশি অ্যাসিডিটি স্পষ্টভাবে পচনের ইঙ্গিত দেয়, আর দুধের উপাদান কম থাকার অর্থ হলো দুগ্ধজাত পণ্য হিসেবে যা বিক্রি হচ্ছে বাস্তবে তাতে দুধই নেই। বিশ্লেষকদের মতে এই ধরনের নিম্নমানের চকলেট শিশুদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। নিয়মিত গ্রহণে শিশুদের পেটে গ্যাস, ডায়রিয়া, বমি, অ্যালার্জি এবং দীর্ঘমেয়াদে পুষ্টিহীনতার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, আন্তর্জাতিক ব্র্যান্ড হওয়ায় অভিভাবকরা চোখ বন্ধ করে শিশুদের কিটক্যাট খাওয়ান, কিন্তু পরীক্ষায় প্রমাণিত এই মানহীনতা শিশু স্বাস্থ্যের জন্য এক ধরনের নীরব বিপর্যয়। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, কিটক্যাট চকলেট বিএসটিআই এর অনুমোদন ও প্রত্যয়ন ছাড়াই বাংলাদেশে বাজারজাত করা হয়েছে, অথচ স্থানীয়ভাবে উৎপাদিত চকোলেট কোটেড ওয়েফারের সর্বোচ্চ দাম যেখানে মাত্র 20 টাকা, সেখানে নেসলের আমদানিকৃত কিটক্যাট 60 থেকে 135 টাকায় বিক্রি হচ্ছে, যা ভোক্তার সাথে প্রতারণার অভিযোগকেও আরও জোরালো করে। তবে নেসলে বাংলাদেশের কোম্পানির সচিব দেবব্রত রায় চৌধুরী দাবি করেন, কিটক্যাটের জন্য বিএসটিআই এখনও আলাদা স্ট্যান্ডার্ড তৈরি করেনি, ফলে পণ্যে বিএসটিআই সিল নেই। তিনি আরও জানান, প্রতিটি চালান ছাড়ের আগে বিএসআইআর দ্বারা পরীক্ষা করা হয় এবং সেই রিপোর্ট দেখেই কাস্টমস ছাড়পত্র দেয়। পণ্যটির মান নিয়ে নেসলে ইতিবাচক দাবি করলেও বাংলাদেশের সরকারি পরীক্ষাগারে গুরুতর ত্রুটি ধরা পড়ার বিষয়টি নতুন করে প্রশ্ন তৈরি করেছে। শুধু তাই নয়, নেসলের বাকি পণ্যগুলো কতটা মানসম্পন্ন তা নিয়েও জনমনে জেগেছে শঙ্কা। ওদিকে আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নেসলের অভিযুক্ত কর্মকর্তারা উচ্চ আদালত থেকে ইতোমধ্যে জামিন পেয়েছেন। আরও জানা গেছে, আদালত মামলার পরবর্তী শুনানির দিন হিসাবে আগামী 21 জানুয়ারিকে ধার্য করেছেন। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব কিভাবে কোন কৌশলে নেসলের মানহীন পণ্যগুলো বাংলাদেশে প্রবেশের ছাড়পত্র পেল তা নিয়ে বিস্তারিত। একই সাথে আদালত নেসলেকে নিয়ে পরবর্তী কী সিদ্ধান্ত নেয় তাও উঠে আসবে সবিস্তারে। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।